আমাদের রাজ্য সরকার যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে আপনাদেরকে কিছু কপি আমরা দিয়ে দেব। আগামীকাল থেকে রাত 9টা থেকে ভোর মানে সকাল 5টা পর্যন্ত নাইট কারফিউ থাকবে উইথ এফেক্ট ফ্রম 022 এবং এটা থাকবে 20 জানুয়ারি পর্যন্ত। আমরা চট করে এক মাসের জন্য দিচ্ছি না, আমরা দেখব যে এই সতর্কতা অবলম্বন করলে আমাদের রেজাল্ট কি আসছে, প্রতিদিন আমাদের পজিটিভিটি রেট কি আসছে। আমরা 10 দিনের জন্য অ্যাজ এ কেস স্টাডি প্রথম 10 দিন উইথ এফেক্ট ফ্রম টুমরো 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমরা দিচ্ছি রাত্রি 9টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কারফিউ। এটা কেস স্টাডি হিসেবে আমরা করছি। পরবর্তী সময়ে ডিপেন্ডিং আপন দ্য গ্রেভিটি অফ দ্য সিচুয়েশন আমরা বৃদ্ধিও করতে পারি আবার কমও করতে পারি। কিছু কিছু আমি এগুলো লাইন বাই লাইন পড়বো না, আপনাদের প্রত্যেককে হ্যান্ড আউট দিয়ে দেওয়া হবে এগুলো, যেগুলো রাজ্য সরকারের সিদ্ধান্তগুলো। যেমন ম্যারেজ হল 100 জনের বেশি নেওয়া যাবে না, কোন রেস্টুরেন্ট, ধাবা, শপিং মল তার যা ক্যাপাসিটি তার 50% লোক দিয়ে 1/3 লোক দিয়ে চলবে। আমাদের পাবলিক কোনো মিটিং বন্ধ থাকবে আগামীকাল, মানে এই ইস্যু যখন শুরু হবে। প্রতিটা জিনিস আপনাদেরকে এখানে ইলাবোরেটলি প্রদান করা হয়েছে, এগুলো আপনাদেরকে আমরা প্রদান করব। আমাদের রাজ্যে স্বাস্থ্য দপ্তর যথেষ্টভাবে আমরা প্রস্তুত রয়েছি এই থার্ড ওয়েভকে মোকাবিলা করার জন্য, এবং বর্তমানে অক্সিজেন কনসেন্ট্রেটর 1729 আমাদের স্টকে রয়েছে। অক্সিজেন সিলিন্ডার রয়েছে আমাদের 2263 পালস অক্সিমিটার আমাদের রয়েছে 2391 স্টকে। ভেন্টিলেটর আমাদের 193। এই জিনিসগুলো আমাদের স্টকে রয়েছে। ইন কেস অফ এনি আর্জেন্সি যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদের আরো বেশি বৃদ্ধি করতে হয়, আমরা প্রস্তুত রয়েছি সেই জিনিসগুলোকে আরো বৃদ্ধি করব। আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটা জেলার প্রতিটা অংশের জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে, আমাদের টেস্টিং যেমন শুরু হয়ে গেছে এবং আজকে যে ফিগারটা আমরা বললাম সাংবাদিক সম্মেলনের শুরুতে, আজকে যে পজিটিভিটি রেট টোটাল 689 হয়ে দাঁড়িয়েছে, মানে আজকের রেট হচ্ছে 206। গতকাল পর্যন্ত ছিল 483, আজকে হয়েছে 206। তো স্বাভাবিকভাবে সংখ্যাটা বৃদ্ধি পেয়ে 689 হয়েছে। এই যদি রেট বাড়তে থাকে তবে এই সংখ্যাটা অনেক পৌঁছে যাবে। তার জন্য আমাদের রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকের কাছে আপিল থাকবে যে প্রিকশনারি মেজার যে জিনিসগুলো আমরা গ্রহণ করছি সরকার থেকে, এগুলো রাজ্যের মানুষের জন্য, আপনাদের প্রত্যেকের মঙ্গলের জন্য। এয়ারপোর্টে প্যাসেঞ্জাররা যারা আসছেন তাদেরকে টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। আজকেও এয়ারপোর্টে দেখা গেছে যে একটু বাইরে থেকে যারা এসছে টেস্ট করানোর কথা বলা হয়েছে, তাদেরকে একটু উত্তেজনা তৈরি হওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বুঝতে হবে যে আমার সতর্কতা যদি না থাকে, অবলম্বন না করি, তবে অন্যের সেখানে অসুবিধা হবে। এই জিনিসটা প্রত্যেকে রাজ্যবাসীর মঙ্গলের, আপনারা একটু কোঅপারেট করবেন। বাইরে থেকে যারা প্যাসেঞ্জাররা আসবে, রেল, এয়ারপোর্ট, আমাদের বর্ডার সন্নিহিত যে আইসিপি রয়েছে, চেকপোস্ট এবং চুরাইবাড়িতে, কারণ বহিরাগতরা বিগত দিনেও আমরা দেখেছি যে বাইরের রাজ্য থেকে এসে স্প্রেড করা হয়েছে। একটা সময় ছিল ত্রিপুরা কোভিড ফ্রি ছিল, কিন্তু বাইরের রাজ্যে প্রায় 1 মাস পরে আমাদের সেখানে সংক্রমণ শুরু হয়েছে এবং বাড়তে বাড়তে সেটা অনেক দূরে পর্যন্ত পৌঁছে গেছে, মৃত্যু হয়েছে। এই পরিবেশ যেন আর তৈরি না হয়, রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকের কাছে আমাদের আহ্বান থাকবে, প্লিজ কোঅপারেট করুন। আপনার, আমার পরিবার, আমার সমাজ, আমার রাজ্যের মঙ্গলের জন্য।
এবং প্রত্যেকে বাজার হাট প্রত্যেকটি জায়গায় যেন মাস্কই ব্যবহার করা হয়। কারণ দেখা গেছে যে এক্সপার্টরা বলেছেন যে মাস্ক যদি সঠিকভাবে ব্যবহার করা হয় প্রতিটি জায়গায়, তবে সংক্রমণটা সিগনিফিকেন্টলি কমে যাবে। এবং সংক্রমণটা যখন কমবে, তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে না। সংক্রমণ যদি বৃদ্ধি পায়, তবে রাজ্য সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। এই জিনিসটা মাথায় রেখে আপনারা প্রত্যেকে মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন এবং সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করুন, যেটা বিগত দিনও আপনারা করেছেন। এবারও আমাদের করতে হবে। সম্মিলিতভাবে কোভিডকে আমাদের পরাজিত করতে হবে। যারা এক্সপার্টরা বলছেন যে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস অত্যন্ত পিকে থাকবে, তারপর আস্তে আস্তে এটা নিচের দিকে যাবে, কিন্তু এই দুটো মাস আমাদেরকে সাহসিকতার পরিচয় দিয়ে রাজ্য সরকারকে সাহায্য করে সকলের স্বার্থে, সমাজের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে আমরা যেন কোভিডকে মোকাবিলা করতে পারি, সেটা আপনাদের প্রত্যেকের কাছে আমাদের অ্যাপিল থাকবে। আমি রাজ্য সরকারের তরফ থেকে এই আপনাদেরকে অবগত করার জন্য আমরা এই সাংবাদিক বৈঠক ডেকেছি। কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা সেটা প্রশ্ন করতে পারেন। স্কুল আর কলেজ নিয়ে কি কোনো ডিসিশন হয়েছে? যে স্কুলগুলোতে পরীক্ষা চলছে সেই স্কুলগুলো পরীক্ষা চলবে, গ্র্যাজুয়ালি চলতে থাকবে, আর বাকি বন্ধ থাকবে। এটা কি প্রাইভেট আর গভর্নমেন্ট সব স্কুলেই সেম হবে কি? প্রাইভেট তো সিদ্ধান্ত, মানে আমরা বিগত দিনেও দেখেছি যে রাজ্য সরকার যা সিদ্ধান্ত নেয় প্রাইভেট সে তারাই পালন করে। তো স্বাভাবিকভাবে এবারও ব্যতিক্রম হবে না আশা রাখছি। আমাদের যেখানে পরীক্ষা চলছে পরীক্ষা চলবে, আর বাকিগুলো বন্ধ থাকবে। কবে থেকে বন্ধ থাকবে? এটা আজকে থেকে তো সার্কুলার দিয়েছে, আগামীকাল থেকে এফেক্টিভ হবে। তো নিশ্চয়ই উইথ এফেক্ট ফ্রম 10th জানুয়ারি 2022 কলেজের ক্ষেত্রে একই হবে। এটা শিক্ষা দপ্তর থেকে আলাদা জানিয়ে দেওয়া হবে। হচ্ছে যে গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি বলেছেন যে আগামী কদিনের মধ্যে আর 2 মাসের মধ্যে একটা সিভিয়ার পরিসংখ্যান আসতে পারে, সেই জায়গায় আমাদের 102 অ্যাম্বুলেন্স পরিষেবাটা স্যার বন্ধ রয়েছে। এই বিষয়টা নিয়ে হেলথ ডিপার্টমেন্ট বা গভর্নমেন্ট কিভাবে দেখছে? আমি ডক্টর দীপদেব বর্মাকে বলবো, যিনি অ্যাম্বুলেন্স অফিসার। আমি প্রথমেই বলি স্বাস্থ্য দপ্তরে অ্যাম্বুলেন্সের এখনো এরকম কোনো ঘাটতি নেই, কিন্তু যে প্রশ্নটা করেছেন 102 বন্ধ যে অ্যাম্বুলেন্স, সরকারিভাবে বা দপ্তর থেকে কিন্তু এরকম কোনো অর্ডার বা নির্দেশ কিন্তু দেওয়া হয়নি। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আমরাও দেখতে পেয়েছি যারা অনেক অপারেটর বা অনেক পাবলিক ওদেরকে যেটা বলেছে যে ওদেরকে নাকি বলা হয়েছে। তো মুখে বলার তো কোনো কথা নেই, যদি অপারেটর যদি চালাতে হয় বা না চালাতে পারে ওরা থেকে অর্ডারটা দেখাতে হবে, কিন্তু দপ্তরের থেকে এরকম কোনো অর্ডার দেওয়া হয়নি। কোম্পানি বলছে যে এনএইচএম থেকে বলে তাদেরকে না করা হয়েছে, যেগুলো ফান্ডিং এর কিছু সমস্যা রয়েছে সেই বিষয়ে। আমি তো এই কথাই বললাম, কারণ যখন একটা টেন্ডারের মাধ্যমে একটা এজেন্সি কাজ করছে, এজেন্সি তো মুখের কথাই তো এটা বন্ধ করতে পারে না। যদি ওরা বন্ধ করে থাকে বা যাই করে থাকে, আপনাদের মাধ্যমে ওদের কাছে প্রশ্ন থাকা উচিত যে আপনারা যদি কোনো অর্ডার থাকে অর্ডারটা দেখান আমাদেরকে, তারপর আমি জনসমক্ষে আমরা সেটা বলবো। এরকম কোনো অর্ডার দপ্তর থেকে দেওয়া হয়নি এখনো। এটা আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নেই কি ইচ্ছা করে করেছে নাকি, কারণ আমি গতকালও দেখতে পেয়েছি 102 অ্যাম্বুলেন্সে কিন্তু জীবিত পেশেন্ট আসছে। এখন কিছু পার্টিকুলার পকেটে কি পেশেন্ট মুভমেন্ট হচ্ছে না হচ্ছে এরকম আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। স্যার প্রশাসন কি এই ব্যাপারে ওদের সঙ্গে কথাবার্তা বলেছে, মানে নিউজটা পাবলিশ হওয়ার পর? দেখেন, এটা অ্যাকচুয়ালি 102 অ্যাম্বুলেন্সটা পার্টিকুলার একটা ডিভিশন অফ দ্য হেলথ ডিপার্টমেন্ট দেখে, তো আমার কাছে যতটুকু ইনফরমেশন ছিল এতটুকু আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আর বাকি নিশ্চয়ই যদি থাকে ওরা নিশ্চয়ই যোগাযোগ করেছে। আর আপনারা যেহেতু এই প্রশ্নটা তুলেছেন, আমি আজকে এই মেসেজটাও কনভে করে দেবো ওদের কাছে। আমরা যতটুকু জানি যে 2 বছর আগে যে 50টা অ্যাম্বুলেন্স মানে ইনোগ্রেট করা হয়েছে, পার্টিকুলার ওই 50টা অ্যাম্বুলেন্সেই মানে ওদের যে সার্ভিসটা বন্ধ রেখেছে। জাস্ট লেট মি ইন্টারভেন হিয়ার। আপনারা অ্যাম্বুলেন্সের কথা যেটা বললেন, আমাদের যে মাইনিউটসটা রয়েছে
রাজ্য সরকারের যে মাইনিউটসটা, নতুন একটা মাইনিউটস আজকে এসছে, তাতে বলা আছে 15 নম্বর পয়েন্টে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন and all DMs in consultation with the health department should extend necessary support for cleaning and sweeping of COVID care centers, etc. A DM and collector should place the order immediately for procurement of ambulance within next 3 days using funds allocated out of SDRF. State Disaster Management যে ফান্ড, আপনারা জানেন যে ডিএম এর কাছে সেই ফান্ড থাকে। প্রত্যেক ডিএম they have been instructed to place the order within next 3 days in consultation with the health department for procurement of ambulance. কোন জেলাতে যদি অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় ওই হাসপাতালে, ওখানকার ডিএম তার প্রকিউরমেন্টের এসডিআরএফ এর ফান্ড, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের ফান্ড ব্যবহার করে অ্যাম্বুলেন্স কিনতে পারে। সো দেয়ার ইজ নো ডার্থ অফ ফান্ড, দেয়ার ইজ নো ডার্থ অফ দিস থিং ইনফ্রাস্ট্রাকচার। এখানে কোনো কিছুর অভাব হবে না, কারণ উই অল আর ইকুইপড উইথ অল নেসেসারি আইটেমস এন্ড অল। আমাদের পরাজিত করতে হবে, সেটাই হচ্ছে আমাদের স্পিরিট, সেটাই হচ্ছে গভর্নমেন্টের ইন্টেনশন। তৎসঙ্গে আমি একটা পয়েন্ট মিস করে গেছিলাম, মোটর ভেহিকেল যেমন অটো চালক, বাস, তারা যেন কোনো অবস্থাতেই বেশি প্যাসেঞ্জার না নেয় গাড়িতে। ট্রান্সপোর্ট দপ্তরের মাননীয় মন্ত্রীকে বলা হয়েছে যাতে প্রতিটা ইউনিয়নের সঙ্গে কথা বলে, সিন্ডিকেটের নেতৃত্বের সাথে কথা বলে সেটা ডিসিশন নেওয়ার জন্য, কিন্তু আমাকে বলা হয়েছে এটা অ্যাডভান্স বলে রাখার জন্য প্রতিটা গাড়ি যেন কোনো অবস্থাতেই ওভারলোডিং না করে। কোভিড প্যারামিটার, কোভিড বিধিনিষেধ মেনে যেন তাদেরকে সেখানে গাড়ি চালানো নির্দেশ দেওয়া হয় বা গাড়ি যেন তারা চালায়। সেখানে টিম থাকবে সার্ভেলেন্সের জন্য। টিম যখন রাস্তাঘাটে বা যেখানেই হোক কোনো অবস্থাতেই এই যে জিনিসগুলো বরদাস্ত করা হবে না, ওভারলোডিং বা ম্যাক্সিমাম প্যাসেঞ্জার ক্যারি করা। পরবর্তী সময়ে সরকার বা দপ্তর সেখানে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এটা আপনাদের মাধ্যমে প্রতিটা গাড়ির যে সংগঠন রয়েছে তাদেরকে আমরা জানিয়ে রাখছি, পরবর্তী সময়েও তাদেরকে জানিয়ে দেওয়া হবে।